ওকে। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমাদের নারীদের জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং, আমি নারী আমিও পারি, এটার ৬তম ক্লাস হবে। এই আমাদের এই 6 ক্লাসে আমরা জানবো জাস্ট ডিজিটাল মার্কেটিং এর কোর্স মডিউলের একদম ডিটেলস, এবং কি আমাদের ডিজিটাল মার্কেটিং জার্নিটা কতটুকু হচ্ছে ডিফারেন্ট ভাবে আমরা শুরু করছি। আপনারা জানেন যে ডিজিটাল মার্কেটিং ছোট্ট একটা শব্দ হলো, বাট এটার কার্যকারিতা পৃথিবী শুরু হওয়া থেকে শুরু করে যে সময় মানব জাতির বসবাস হলো সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত মার্কেটিং কন্টিনিউ আছে। এবং কি আপনারা জানেন যে ডিজিটাল মার্কেটিং একটা মাত্র স্কিল, যে স্কিলটা কখনো হচ্ছে শেষ হবে না, কখনোই শেষ হবে না। আপনি জানেন গ্রাফিক ডিজাইনের বর্তমানে এআই এসে একদম একটা নাজেহাল অবস্থা তৈরি করে দিয়েছে। পাশাপাশি ওয়েব ডেভেলপারদের ক্লাউড এসে একদম অবস্থা আরো 12টা বাজিয়ে দিয়েছে। ভিডিও এডিটরদের সিমিলার পরিস্থিতি হতে যাচ্ছে, সামনে দেখে কি ঘটে। এখনই তো এআই তো অনেক কিছু করে দিচ্ছে। সো আজকে অনলি আমরা যে মার্কেটিং একটা মাত্র স্কিল, যে স্কিলটা কখনোই শেষ হবে না। ব্যবসার ক্ষেত্রে বলেন, আপনার নিজের লাইফের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা পরিস্থিতিতে বলেন, মার্কেটিং অল টাইম মার্কেটিং। মার্কেটিং ছাড়া কিচ্ছু ঘটে না। এখন আমি যদি আপনি নেগেটিভ ভাবেই বলি, মনে করেন যে আপনার কোনো একটা সম্বন্ধ এসেছে, জাস্ট এখন আমরা অ্যাপস এর মাধ্যমে, আগে আমরা কি করতাম, ঘটক আসতো, এটা আসতো, আমাদের ঘটকরা কি করতো, যে হচ্ছে ঘটকরা আসতো, এটা সেটা হতো, বাট এখন অ্যাপস এর মাধ্যমে আপনার কিন্তু বিয়েটাও হচ্ছে। বাট অ্যাপস কিন্তু এখন এক ক্যাম্পেইন দেখাচ্ছে। আমি রিসেন্টলি একটা কাজ করেছিলাম ক্লায়েন্টের, দেখা যাচ্ছে এই কাজটা করছিলাম। হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইনের জাস্ট কি হবে, আমার হচ্ছে এ, আপনার এইজ, এত এইজ লাগবে, ওর কোয়ালিফিকেশন এটা আছে, ছেলের দেখতে এমন, ছেলের হচ্ছে ডিটেলস দেওয়া আছে, মেয়ের ডিটেলস দেওয়া আছে, কারা কারা ইন্টারেস্টেড, আমরা টার্গেট অডিয়েন্সকে টার্গেট করেছি, ওই কাজটাই আমরা করেছি। আমি ভাবছিলাম এটাও কেউ মার্কেটিং করতে হবে একটা সময়। একটা সময় দেখবেন অন্য কিছু মার্কেটিং করতে হবে। এখন তো দেখা যাচ্ছে এআই আমাদের অনেক হেল্প করছে। সেই সময় এআই কে মার্কেটিং করার জন্য এআই কে আমাদের পরিচালনা করতে হবে। এআই আমাদের পরিচালনা করছে। আপনারা জানেন এআই আমরা শিখি, এআই আমরা শিখি, বাট একটা সময় এআই আমাদের শেখাবে। ওই এআই কে আমাদের শেখানো অবস্থায় আমরা এআই কে গাইড করতে পারবো। এখন কিন্তু আমরা এআই কে গাইড করতে এখনো জানি না, প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানি না, মার্কেটিং ওয়ে জানি না। বাট আমরা এটুকু আজকে জানবো যে মার্কেটিং বলতে আমরা কি বুঝি। এই প্রশ্ন কিন্তু আমার ফার্স্টেই ছিল, আপনারা কি জানেন মার্কেটিং কি? হোয়াট ইজ মার্কেটিং? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? আপনি জানেন যে মার্কেটিং কাকে বলে? মার্কেটিং হচ্ছে যে কোনো বিষয় আমি আপনাকে ইজিতে বলবো, আপনাদের আশপাশে বা আমার বাসা তো আপনারা জানেন, দেশের বাসা হচ্ছে জামালপুর, আমি গাজীপুরে থাকি। সো এখন ওইটাই যদি আপনাকে বলি, আপনাদের নিজ জেলায় এমন কি কখনো ঘটেছে কোনো পুরুষ মারা গিয়েছে, আহ, বা কেউ মারা গিয়েছে মাইকে অ্যানাউন্স করেছে, এরকম কি কখনো ঘটেছে আপনাদের এখানে? প্লিজ আমি এটা আনমিউট করে দিচ্ছি। ক্লাসটা আপনাদের অনেক ভালো কাজ করবে, অনেক কিছু শিখতে পারবে, একদম বেসিক থেকে মার্কেটিং এর ডিটেলস জানবেন আজকে। প্লিজ আমাকে একটু বলেন, আনমিউট করতে পারবেন প্লিজ? মাইকে কি আপনাদের কেউ মারা গেলে কি অ্যানাউন্সমেন্ট করে না? করে? জি স্যার করে। আচ্ছা, শুধু কি একজনই করে নাকি বাকি সবারদেরই করে? না, যেখানে যে মারা যাবে সেখানে সবাই পাবে। জি। একটা এখন জানি। আপনারা জানেন যে এটা হচ্ছে একটা এক প্রকার সব থেকে বিগ মার্কেটিং মানুষের মৃত্যুর পর ঘটে। কিভাবে? আপনার মাইন্ডটা আমার দিকে ফোকাস দেন, আজকে মার্কেটিং এ একদম বস হয়ে যাবেন আপনি। যে সময় একজন মারা গেল, মারা যাওয়ার পর মাইক দিয়ে কিন্তু বলে, এ বলে যে আমার ভাই মারা গেছে, ও বলে আমার দাদা মারা গেছে, ও বলে আমার কাকা মারা গেছে, এ ওকে ফোন করে। একজন প্রথমত জানছে একজন, উনি তিনজনকে ফোন করে বলতে ভাই আমার দাদু মারা গেছে, এখন তো ফেসবুকে পোস্ট করে দিচ্ছে। ঠিক আছে, এটা একটা মার্কেটিং এর পর্যায়ে যাচ্ছে। বাট এ আবার যে শুনছে অমুকের নাতি মারা গেছে, অমুকের ছেলে মারা গেছে, অমুকের কাকা মারা গেছে, যে সময় আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু একটা হচ্ছে জানতেছে, আস্তে আস্তে এটা বাড়তেছে। এই ম্যাগনেটিক ব্যাপারটা এখানে ঘটতেছে। একটু ফোকাস দেন, মার্কেটিংটা শিখেন। আপনি যেভাবে আপনাকে মার্কেটিং বুঝাবো, আমার মনে হয় না আপনাকে কেউ বুঝাবে। আপনারা অলরেডি জানেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি, আমি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, এবং কি আমি এআই নিয়ে কাজ করি। আমি এই আপনাদের শেখানো অবস্থায় 2017 সাল থেকে আমি অলরেডি 20,000 প্লাস স্টুডেন্ট ট্রেনিং করিয়েছি। আমি আপনাদের মাইন্ডটা বুঝি। আমি আপনাকে বলবো ইহাকে মার্কেটিং বলে, ইহা আপনি মনে রাখতে পারবেন না। আমি জানি এটাকে মার্কেটিং বলে, এটা আপনার লাইফে ঘটেছে, আপনি এটা পারেন, আপনি এটা বলছেন, আপনি কন্টিনিউ করেন। এনাফ। সো
মার্কেটিং হচ্ছে আমরা এটু বুঝবো মারা যাওয়ার পর একে থেকে বিস্তৃতি লাভ করছে, একের অধিক ছড়িয়ে যাচ্ছে যে কোনো একটা নিউজ। উনি উনি মারা গিয়েছে সকাল 10টায়, জানাজা হবে বিকাল 5 ঘটিকায়, এটা আমরা বুঝতেছি। এখন এই টাইমের ভিতরে ওনার যে মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়ছে, যদি 10,000 মানুষকে জানা, যদি আমি ধরি 100 জন মানুষ জেনেছে যে উনি মারা গিয়েছে, সেইখান থেকে 100 জন মানুষের ভিতরে দেখা যাচ্ছে যে 70 জন মানুষ যদি ভালো মানুষ হয়ে থাকে ওনাকে দেখতে যাবে। কিন্তু এই 70 জনের ডাবল কিন্তু হচ্ছে ওনার জানাজে শরিক হবে। কিভাবে? এখন এখন পরিচিত থাকতে পারে, অপরিচিত থাকতে পারে, কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে। জাস্ট শুনেছে, একজন দেখবেন দৌড় দিয়ে যে দেখেন যে হচ্ছে প্রথমত জানবে কিভাবে, পরিবেশ পরিবারের লোক জানবে। তারপর কি করবে? মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করার পর প্রত্যেকটা গ্রামের ওনার যে পরিচিতি আছে সবাই ওনাকে হচ্ছে এই বিষয়ে জানবো। এখন যদি টাইমটা বলে দেয়, এই টাইম হচ্ছে যখন জানাজা অংশগ্রহণ করতে হবে বা এই সময় জানাজা শুরু হবে। এখন ওই টাইমে যে সময় জানাজা শুরু শরিক হয়েছে সবাই, দেখা যাচ্ছে কিছু মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে বা উনিও কিন্তু দৌড় দিয়ে এখানে এখানে জানাজা অংশগ্রহণ করছে। তার মানে এখানে আমরা দুটো বিষয় শিখতে পারি, যে মানুষকে জানানো হচ্ছে মার্কেটিং, এবং কি মানুষ হচ্ছে মার্কেটিংটা হচ্ছে এখানে রাস্তার ধারে। আমি কিন্তু আপনার রাস্তার ধারে বলেছি, একটা খোলা জায়গায় যে সময় থাকবে সে সময় আদার্স যে লোকটা এসেছে, আদার্স যে লোকটা এসেছে সমাগম দেখে, উনিও কিন্তু শরিক হয়েছে। তাহলে দেখা যাচ্ছে 100 জনকে আমরা জানলো, এই 100 জন থেকে 70 জন হচ্ছে এখানে হচ্ছে দেখতে এসেছে, আর এর ডাবল হচ্ছে জানাজায় অংশগ্রহণ করেছে। আবার কিছু লোক হচ্ছে জেনে এসেছে, মানে বা কেউ দেখে এসেছে, এখন আরেকজনের সাথে আরেকজন এসেছে। তো মার্কেটিংটা হচ্ছে আমরা এখান থেকে দুইটা বিষয় শিখতে পারি। মার্কেটিং হচ্ছে জানানো, এমন ভাবে জানানো, একদম হচ্ছে ডেডলাইন দিয়ে জানানো। আমি আশা করি বুঝাতে পেরেছি যে মার্কেটিং হচ্ছে সেটা, মার্কেটিং ডেডলাইন দিয়ে জানানো। মার্কেটিং এখান থেকে নিজের লাইফ থেকে শিখেন। মার্কেটিংটা কি? ডেডলাইন দিয়ে জানানো, যে হচ্ছে আপনার মার্কেটিংটা পলিসি হচ্ছে, শুধু আমরা খালি বুঝি ব্যবসার ক্ষেত্রে মার্কেটিং হয়, আমরা শুধু জানি যে কোনো বিষয় মার্কেটিং হয়, প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে মার্কেটিং হচ্ছে, যে কোনো কোচিং সেন্টারের মার্কেটিং হচ্ছে, কিন্তু মানুষের মৃত্যুর যে মার্কেটিং হচ্ছে এটা আমরা কজন জানি? এটা আপনার কতজন কার কাছে আপনি জানবেন? সব থেকে বিগ মার্কেটিং এটা হয়, মানুষের মৃত্যুর মার্কেটিং। এখন স্যার এখানে তো কেনার কিছু নাই, এখানে কেনার কিছু নাই, এখানে কিনছি না, শরিক হচ্ছি। কিন্তু সব থেকে প্রফিট কোথায় জানেন? ওইখানে দুইটা বিষয় ঘটে। মানুষ মারা যাওয়ার পর, আমি একটু ইসলামিক মাইন্ডে নিয়ে যাচ্ছি তাহলে আপনার বোঝাটা আমার বোঝানো খুব ইজি হয়ে যাবে, আপনার বোঝাটাও ইজি হয়ে যাবে। মার্কেটিং সময় ওখানে হলো, আপনি কিন্তু দুইটা বিষয় ঘটে, আত্মার মাগফিরাত কামনা করলেন, ওনার হচ্ছে জন্য হচ্ছে দোয়া করলেন, এবং কি আপনি অনেক রিয়েলাইজ আসলো যে হচ্ছে হ্যাঁ আমারও সময় ঘনিয়ে আসছে, আমি কেন পৃথিবীতে আসছি, এটা আপনার রিয়েলাইজ হবে। আমাকে ওইখানে কবর শুইতো মানে হচ্ছে শুয়ে রাখা হবে, আপনাকেও একা হচ্ছে রেখে আসা হবে, একদম জঙ্গলের মাঝে বা হচ্ছে একদম নিরিবিলি যায় একটা জায়গায় রাখা হবে। এখানে দুইটা আপনি শিখতে পারেন, সব থেকে শিখাটা বিগ মার্কেটিং। আপনি মার্কেটিং এ প্রফিট আছে, আপনার ওইখানে কি বলে, আপনার হচ্ছে অনেক হচ্ছে ওই যে হজের আপনার হচ্ছে সওয়াব হাসিল করে, এটা হচ্ছে বলা হয়। সো এখান থেকে আপনি সওয়াব আছেন, মানে এটা প্রফিট। আপনাকে মার্কেটিং এর সময় কি করা হয়েছিল, যে মারা গিয়েছে কোন সময় এখান থেকে শিখে দেন। আপনি অ্যাড ক্যাম্পেইন এটা কাজে লাগবে। এড ক্যাম্পেইনে হাতে খড়ি আপনি অনেক জায়গায় শিখবেন, বাট আপনাকে এটা শেখাবে না। প্রথম দেখেন, প্রথম কি হচ্ছে, আপনি কি যখন এটা ক্যাম্পেইন করবেন, যে কোনো একটা অ্যাড দিবেন, এর সময় কি হবে, আপনি বলবেন যে আপনার কি প্রোডাক্টটা সেল করবেন। সেকেন্ড যেটা ঘটবে, সেখানে আপনি গিয়ে বলবেন যে হচ্ছে ওই যে কি বললো, যে কোন সময় মারা গিয়েছে, কে মারা গিয়েছে এটা প্রথম বললো, তারপরে কোন সময় মারা গিয়েছে এটা বললো, তারপরে হচ্ছে আপনি ওনার কাছে জয়েন করলেন, মানে হচ্ছে যে যারা শরিক হলেন, সে আপনার প্রফিটটা কোথায়? আত্মার মাগফিরাত কামনা করলেন, এবং কি হজের সোয়াল হাসিল করলেন। তো এটা আপনার প্রফিটটা, তারপরে এড ক্যাম্পেইন আপনি বলবেন। তারপরে গিয়ে আপনার প্রফিটটা কোথায় হলো? আপনি এই সময় দেখেন মার্কেটিং 4টা ধাপ, 3টা ধাপ অতিক্রম করে ফেলছে উনি। তারপর গিয়ে কিন্তু বলে যে কোন সময় মাটি দেওয়া হবে, কোন সময় মাটি দেওয়া হবে। সকাল 10টায় মারা গেছে, এটা তো সকাল এই যে প্রথমেই বলবে মারা গিয়েছে 10টায় বলছে, এবং কি বিকাল 5টায় হচ্ছে মাটি দিবে। তার মানে মার্কেটিং এর হচ্ছে এন্ড পয়েন্টে আপনি কি করতে হবে, ডেডলাইন, সময়টা শেষ আমাদের এড ক্যাম্পেইনে, মানে হচ্ছে আমি একটা ঘড়ি প্রোডাক্ট সেল করব, ভাই আপনি রাত 10টায় শেষ হয়ে যাবে, 11টার সময় আমাদের এখানে আর নিতে পারবেন না। আমাদের সকাল সকাল 10টায় আমরা হচ্ছে অফিস খুলি, সন্ধ্যা 7টায় হচ্ছে আমাদের অফিস বন্ধ করে দিই। আপনাকে আসতে হলে এই টাইম ভিতরে আসতে হবে, 7টা আমাদের ফিক্সড ডেট, বা হচ্ছে 6টা 59 মিনিটে আমাদের ক্যাম্পেইন ক্লোজ হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন, এড ক্যাম্পেইন এটা সব থেকে বেশি ডেডলাইন এখন আপনারা হচ্ছে দিয়ে দিবেন। এখন আপনি অনেকে বলছেন আমি তো এড ক্যাম্পেইনই বুঝি না, আপনি মৃত্যু মার্কেটিং বুঝেছেন কিনা?
মানুষ মারা যাওয়ার পর মার্কেটিং ক্লিয়ার কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন। আপনাদের মৃত্যুর মার্কেটিংটা ক্লিয়ার, এড ক্যাম্পেইন ক্লিয়ার, ডেট কি কি থাকতে হবে, প্রোডাক্টের ডিটেলস থাকতে হবে, তারপর ক্লিয়ার থাকতে হবে, ডেডলাইন থাকতে হবে, এগুলো ক্লিয়ার। ক্যাম্পেইন এগুলো এগুলো আমি আপনাকে কিছু বলবো, আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন আরো। মৃত্যু মার্কেটিং বুঝতে পেরেছেন? ইয়েস অর নো প্লিজ টেক্সট করো আমাকে একটু। আমি আপনাকে সবাইকে একটু আনমিউট করে দিচ্ছি, 1 সেকেন্ড। আপনাদের যায় না কার কতটুকু ভালো লাগছে, বাট আমি আশা করছি যে হচ্ছে আপনাদের সবাই ভালো লাগার কথা। আমাকে বলে মৃত্যু মার্কেটিং সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে হচ্ছে যেহেতু আপনাদের মৃত্যুর মার্কেটিংটা ক্লিয়ার হয়েছে, তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে আমরা মার্কেটিং কাকে বলে আপনি বুঝেই ফেলছেন। সব কোনো বিষয়কে অপরকে জানানো, এবং কি জানানোর পর এটা হচ্ছে আপনার ঘরে নিয়ে আসা, এটাই হচ্ছে মার্কেটিং। আমরা অন্যভাবে বলতে পারি কোনো কিছু সেল করা, বা এটাকে আমাদের প্রফিটে রূপান্তরিত করা মার্কেটিং, বা আমরা এটাই জানবো যে অন্যকে জানানোই মার্কেটিং। অন্যকে জানানো, ফেসবুক কি করছে অন্যকে জানাচ্ছে, এটাই মার্কেটিং। এন্ড মার্কেটিং দুই ধরনের হয়। দুই ধরনের মার্কেটিং হয়, আমি আপনাদের একটা এক্সাম্পল বলি, যে আমার নিজের ইয়েতে বলি যে আমাদের সাথে ঘটেছে, যে আমাদের হচ্ছে ঈদগা মাঠ হচ্ছে দুইটা। এখন একটা হচ্ছে পুরাতন ঈদগা মাঠ, আপনি একটু মনোযোগ শুনেন, একটা হচ্ছে পুরাতন ঈদগা মাঠ আর একটা হচ্ছে নিউ। এখন আমাদের কোনো একটা প্রবলেমের জন্য আমাদের দুইটা হচ্ছে ডিভাইডেড হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। এখন পুরাতনের এখন লোক তো সবাই তো পুরাতনটাই ছিল, এখন এই পুরাতন থেকে এখন অনেক কিছু অংশ লোক যে ভাই তোমাদের নামাজ আর পড়বো না, আমরা আলাদাভাবে পড়বো। এখন দুইজন সিদ্ধান্ত নিয়েছে নতুন ভাবে তারা শিখবে, মানে নতুন ভাবে হচ্ছে তারা একটা মাঠ করবে, সেই মাঠে তারা নামাজ পড়বে। এখন কি ঘটেছে, এই ঈদুল আজহাই রমজানের আপনার হচ্ছে ঈদুল ফিতরের এই ঝামেলা শুরু হলো, ঈদুল আজহাই গিয়ে তারা হচ্ছে আলাদা হয়ে গেল। কিন্তু ওনারা একটা কাজ করেছিল, দেখে প্রথম দেখতেছে যে হচ্ছে লোকজন আসতেছে না। ওরা জানে যে আমাদের এখানে এলাকায় তো একটা মহল্লা, এই মহল্লা থেকে কয়জন আর আসবে, পাশের গ্রাম থেকে কিভাবে আসবে। ওনারা করলো কি, পরে আমাদের একটা পাশের উপজেলায় গেল, উপজেলায় গিয়ে আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে বলেছিল যে 1 কেজি করে গরুর মাংস দেওয়া হবে, এবং কি 500 করে টাকা দেওয়া হবে। এখন যে সময় শুনেছে যে 500 করে টাকাও দিবে, 1 কেজি গরুর মাংসও দিবে, এটা প্রফিট না? তাহলে পুরাতনের যারা ছিলাম আমরা, আমরা পুরাতনটা আমাদের তো আর কনভিন্স করতে পারে নাই। পারবে কেমন, আমাদের বাপ দাদা আমল থেকে এর উপরে আসছে আমরা, এখন যতই লোভ হোক টাকা, এখানে লোভনীয় ছিল যে 500 টাকা আর হচ্ছে 1 কেজি গরুর মাংস, তো এটা দিবে। কিন্তু অন্য দেখা যাচ্ছে উপজেলার মানুষ এখানে কানেক্ট হয়েছে। কোথায় কানেক্ট হয়েছে? নিউ যে আমাদের এখানে হচ্ছে ঈদগাহ মাঠ দিল সেখানে, কিন্তু পুরাতনটা নিতে পারে নাই। ওরা মার্কেটিং করেছে ঠিক আছে, ঘরের লোকে মার্কেটিং করলে কখনো প্রফিট হয় না। আপনি জানেন মার্কেটিং করা যায়, বাট ঘরের লোকে মার্কেটিং খুব কম ফল ঘটে, খালি আপনাকে হচ্ছে ডিমোটিভেট করে দিবে। তো এখানে কি করেছে, আমরা যেটা করি অর্গানিক মার্কেটিং, আমরা যেটা দেখে আসছি বাপদাদার আমল থেকে, এটাকে অর্গানিক মার্কেটিং। পেইড মার্কেটিং যেটা হচ্ছে আমাদের এখানে যেটা করেছে, 1 কেজি গরুর মাংস দিয়েছে আর হচ্ছে 500 করে টাকা দিয়েছে। মেবি 200 জনের মতো লোক হয়েছে প্রথমবারের মতো। সো এই 200কেও তারা হচ্ছে টাকা দিয়েছে। এখন ওই যে ওরকম লোকই আছে আমাদের এখানে, উনারাই দিয়েছে। তো মার্কেটিং আমরা দুইভাবে বুঝবো, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে পেইড। পেইড যেটা ওই যে গরু মাংস দিবে, আপনি যেটা হচ্ছে ওর পরিচালনা করছে সেই তো দিবে। কারণ আমরা যদি ফেসবুকের ক্ষেত্রে একটু তাকাই, আমি ক্লাসটা এমন ভাবে নিয়েছি যে মার্কেটিং এর খুঁটিনাটি যেন যে কোনো একটা বেবি দেখলেও বুঝে যে হ্যাঁ, আমাদের তো ঈদগাহ মাঠ ছিল, আমিও তো মারা যাব, আমার দাদাকেও তো হচ্ছে দেখেছি মারা যাওয়ার পর তো এরকম করে অ্যানাউন্সমেন্ট করেছে। একদম সফট, আমার কথা ইজি। আমি আপনাকে হার্ড কিছু শেখাচ্ছি না, আমি আপনাকে সফট ভাবে শেখাচ্ছি, যেন আপনাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা যেন মার্কেটে ইজি ভাবে শিখে নেয় এবং বুঝে নেয়। আর আপনারা যেন হচ্ছে মেয়েরা আছেন, আমি আশা করব আপনাদের সন্তানকে এই ক্লাসগুলো দেখাবেন। মার্কেটিং এর বেসিক ক্লাসগুলো, অ্যাডভান্স ক্লাসটা পরে একটু বুঝতে পারবে না, বাট মার্কেটিং এর এই সিকোয়েন্স গুলা আমার শিখতে লেগেছে মানে হিউজ একটা টাইম। বাট আমি আপনাকে শেখাচ্ছি আমার নিজের মতো করে, ইজি করে, বইয়ের ভাষায় না। হ্যাঁ। আচ্ছা, অনেকে এখন তো বর্তমানে যে ব্যান্ডার গুলো আছে তার বই দেখে দেখে কথা বলে, এটা আমি নিজেই একটা কোর্সে জয়েন করেছি, দেখে বই দেখে কথা কথা বলছে, যাক খুব খারাপ লেগেছে। তো আমরা এখন একটা বিষয় দেখি, একটু জেনে আসি, যে মার্কেটিং যদি দুইটা হয় তাহলে আমরা একটা দেখি আপনাদের, আমি চাই না আপনাদের ফেসবুকে কোনো এড আসছে কিনা, ইউটিউবে ভিডিও দেখার সময় কোনো আপনাদের এড আসছে কিনা আমি জানি না। আমার আসছে, অনেকবারই আসে, ফেসবুকে যাওয়ার সাথে মনে করেন যে একটা ভিডিওতে এড এড থাকে। যে এড গুলো আসে সেটাকে কেউ না কেউ পরিচালনা করে, কেউ না কেউ দিয়ে দেখাচ্ছে। এটা টাকা দিয়ে দেখাচ্ছে, কাকে টাকা দিচ্ছে? ফেসবুকে টাকা দিচ্ছে। আবার এখানে আবার গভর্নমেন্টকেও টাকা দিচ্ছে।
আপনারা জানেন আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন না, এখানে কিছু কস্টিং আছে। আপনি নিজে আপনি হচ্ছে টাকা খরচ করতে হবে। আপনি যদি করতে পারেন ভালো। তারপর হচ্ছে কিছু হচ্ছে কেন ফেসবুকে টাকা দিতে হবে এবং কি গভর্নমেন্টকেও আপনাকে টাকা দিতে হবে, ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে। তো এটা হচ্ছে আমরা মার্কেটিং এর বিষয়টা বুঝলাম। মার্কেটিং কি এবং কি মার্কেটিং দুই প্রকার, পেইড ক্যাম্পেইন আর একটা অর্গানিক ক্যাম্পেইন। এখন আমরা শিখতে আসছি ডিজিটাল মার্কেটিং। এটাই ডিজিটাল মার্কেটিং। মার্কেটিংটা কিছু সিকোয়েন্সে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এসইও, একটা হচ্ছে পিপিসি মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, অনলাইন পাবলিক, এটা হচ্ছে, না এখানে একটা মিস্টেক করেছে, যদিও রিলেশন দিয়েছে বাট এখানে আরেকটা নিউজ ছিল, এটা এড করে দেয় নাই। আচ্ছা, তারপর হচ্ছে ভাইরাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপর কন্টেন্ট মার্কেটিং। এখানে আরো আছে। এখন হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো কোথায় যাচ্ছে? এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে রিলেশনটা না দেওয়াটা উচিত ছিল, আমি টিমকে বলবো এখানে অ্যাড করে দিতে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এখানে বলেছিলাম যে হচ্ছে ওই যে ইসলামিক মার্কেটিং দিতে বলেছিলাম, রিলেশনটা না ইসলামিক, আপনি একটু লিখে নিন ইসলামিক মার্কেটিং। সব থেকে মার্কেটিং করছে ইসলামের ক্ষেত্রে। আচ্ছা, আমি যেমনটা বলছিলাম, মার্কেটিং, তো মার্কেটিং এ কিছু ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এসইও, একটা পিপিসি। তাহলে এসইওটা আমরা একটু শুনি, এসইওটা কি। এখন আমি জানি এখানে এক্সপার্ট অনেকেই আছে। এসইও কাহাকে বলে? একদম এস, এসতে কি, ইয়েতে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা অনেকেই বলে দিবে। পিপিসি মানে কি, এবং কি এফিলিয়েট মার্কেটিং এর একদম ডেফিনেশন গুলো এমন ভাবে দিবে, মনে করেন যে একদম মনে করেন যে অবস্থা খারাপ। বাট এটাকে আমি বলবো হ্যাঁ রং। আপনি জানেন নিজের লাইফ থেকে। এখন এসইওটা কি? আমরা এসইওটা যদি বলি, আপনার নিজের লাইফ থেকে বলি, একটু নিজের লাইফ থেকে একটু আসেন, ক্লাসটা যদি একটু ডিটেলস হচ্ছে। সো এসইও হচ্ছে, আমরা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছি। 100 জন স্টুডেন্টের মাঝে এখন একজন, প্রথম কি হবে, 1 রোল, 2 রোল, 3 রোল, 4 রোল, এরকম করে 100 পর্যন্ত হবে। এই তো। এখন প্রথম এক কেন হলো, ওই এক কেন হলো, দুই কেন হলো, ওই দ্বিতীয় কেন, ওই তৃতীয় কেন, ওই চতুর্থ কেন? প্রথম হওয়ার তো রিজন আছে, ও সবগুলোতেই ভালো করেছে। ও ফার্স্ট হয়েছে, ফার্স্ট বয়। ফার্স্ট ও হয়েছে কেন? ও রিটেনে ভালো ছিল, ওর এমসিকিউ তো ভালো ছিল, এবং কি হচ্ছে ওর সবকিছুতে ভালো ছিল, অ্যাটেন্ডেন্স পারফেক্ট ছিল, এবং কি সবকিছু ঠিকঠাক দেখে ওর রোল এক হয়েছে। And দুই কেন? ওর থেকে কোনো কমতি ছিল হতে পারে, কোনো ও যদি ফিজিক্সের ভিতরে দেখা যাচ্ছে ও হচ্ছে একটা সিকিউই দেয় নাই, বা দেখা যাচ্ছে এমসিকিউর ভিতরে ওর একজন 27টা হয়েছে, ওর হয়েছে 25টা। তো যে কোনো একটু একটু মাইনাসের জন্য ও হচ্ছে একটু কম থাকে। আর এখন ও কি করে যে ফার্স্ট হয়? ও হচ্ছে রাতেও পড়ে, ও দিনেও পড়ে, পড়ার উপরে থাকে, মাইন্ডে সব লেখাপড়ায় চলে। এটাই তো। এমন হতে পারে ব্যাক বেঞ্চারই তো ফার্স্ট হয়। ফার্স্ট তো একজন হতেই হবে, ফার্স্ট একজন হবে না? ফার্স্ট কি এমন করলো যার জন্য ও ফার্স্ট হলো? এখন ফার্স্ট এই জন্যই হয়, ও ঠিকঠাক মতো লেখাপড়া করেছে, ওর খাতার ভিতরে যা যা লেখা উচিত, নামের জায়গায় নাম লিখেছে, রুলের জায়গায় রুল লিখেছে, এবং কি রেজিস্ট্রেশন ফর্মে ঠিকঠাক লিখেছে, ও হচ্ছে সিকিউ ঠিকঠাক লিখেছে, এমসিকিউ পারফেক্টলি দিয়েছে। ফুল ফিলফিল করার ফুলফিল করার পর ও হচ্ছে র্যাঙ্কে আসছে। সো এটাই হচ্ছে ফার্স্ট এসিও। ফার্স্ট হওয়ার প্রবণতাকে আমরা এসিও বলবো, ফার্স্ট হওয়ার। এখন আমি যদি আপনাকে একটু জাস্ট এখানে দেখাই, অনেকে একটু বলবে, যদি আমি একটু আপনাদের সং বলি, সং বাংলা। আচ্ছা, এটাকে সার্চ করি, প্রথম কি আসছে? যে কোনো একটা গান আসছে। আচ্ছা, এটাকেও যদি না চেনেন, আপনাদের বহুল পরিচিত গান কোনটা এখন? ফাইট যাই, আচ্ছা ফাইটটা যাই, রিল্যাক্স, বুকটা ফাইটটা যাই, এই গানটা আপনি জানি না আপনারা কতটুকু কানেক্ট করেছেন, বাট আমি শুনেছি, মমতাজের একটা গান। এখন যদিও এখন অনেক নেগেটিভিটি আছে এটার। সো বুকটা ফাইটটা যায়, এই গানটার প্রথম কেন এইটা আসলো, এই ওয়েবসাইটে কেন আপনাকে ফার্স্ট দেখালো, এবং আপনি ভিডিওতে আসেন, ভিডিওতে কেন এ প্রথম? ফ্যাটটা তো আরো তো গান আছে, এ তো আছে, এ ফার্স্টে না কেন? এর বেকে আমরা ব্যাকএন্ডে কি কি কাজ করেছি, কি কাজ করেছি যে জন্য ফার্স্ট আসছে। এবং নিচে আসেন, দেখেন আরো গান আছে, এখানে আপনি নিচে আসেন, আরো অনেকগুলো পেজ পাবো, আমরা অনেকগুলো পেজ পাবো, এই যে এক বললাম না 1 থেকে 10 এখন নিচে আসলে অনেকগুলো পেজ আসবে, এই যে, এই যে দেখেন, এগুলো এগুলো আরো আসছে। কিন্তু এটা ফার্স্ট কেন? ও এখানে যা 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 ছিল, সব সবই ও ফুলফিল করেছে, তার জন্য ফার্স্টে আসছে। এটাকেই শেখার নামই হচ্ছে এসইও। ক্লিয়ার? আপনি লিখে রাখেন, সব কিছু একদম পানির মতো হচ্ছে।
পারি মতো সহজ না, বাট পারি মতো করে দিচ্ছি। ফাইটটা চাই এসইও কমপ্লিট, লিখে রাখেন। ফাইটটা চাই এসইও কমপ্লিট, মানে ফার্স্টটা চাই হলে মনে করবে ও সাথে বলেছে এসইও মানে এটা। ওকে, তো চলো আমি একটু ডিটেলস এখানে একটু বলে আসি এখন। তারপর একটু এখন আসেন যে এফিলিয়েট মার্কেটিং আমরা যাবো, ওইটা আমি একটু পরে দেখাচ্ছি। আমরা এখন একটু এসইও পরে এটা যাচ্ছি। এই যে, আচ্ছা, পিপিসি মার্কেটিং এর বলি। পিপিসি মার্কেটিং হচ্ছে মনে করে যে আপনাকে এখানে ক্লিক করতে বলে, কিছু ক্লিক থাকে, কিছু অ্যাড আসছে, কিছু অ্যাড আসছে। এই অ্যাডকে আপনি হচ্ছে ক্লিক করলেন, তারপর কিছু লিঙ্ক আছে, এগুলোকে আপনি ক্লিক করার পর যে হচ্ছে প্রফিটটা হবে, এটাকে আপনাকে হচ্ছে পিপিসি মার্কেটিং বলছে। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা আরেকটু পরে জানবো ডিটেলসে, যে সময় আপনাকে আরেকটা এক্সাম্পল আছে এটার ডিফারেন্ট। সো ওইখানে গেলে এটা বুঝতে পারেন পিপিসি। এটা ক্লিক করলে বুঝতে পারেন যে কোনো একটা ক্লিক করতে হচ্ছে। আচ্ছা, এখন এফিলিয়েট মার্কেটিং সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে প্রফিটটা বেশি এবং কি এখানে আর্নিংটাও বেশি। এখন এফিলিয়েট মার্কেটিং কি, সাপোজ মনে করেন এখানে আমাদের নারীদের জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সে জয়েন করেছে, ধরেন হচ্ছে 100 জন জয়েন করেছে। 100 দিলে তো বারবার হচ্ছে আপনাদের ডিফারেন্ট হয়ে যাবে কেস করাটা। আচ্ছা, মনে করে জয়েন করেছে 500 জন। নারীদের জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং 998তম ব্যাচে জয়েন করেছে কতজন? 500 জন। এই 500 জন স্টুডেন্ট, এখন দেখা যাচ্ছে আমরা এই 500 স্টুডেন্ট বললাম যে আমরা 999তম একটা ব্যাচ নিয়ে আসতে যাচ্ছি, যে ব্যাচের কোর্স ফি হচ্ছে 1000 টাকা। এখন তোমাদের কাজ হলো, কেউ যদি কারো মাধ্যমে জয়েন করে, তোমার বন্ধু বান্ধবী ফ্রেন্ড মা বাবা, সরি, মা বা তোমার খালাতো বোন তো বোন যে আছে, শুধু মেয়েরা, যারা কারো মাধ্যমে কেউ জয়েন করলে তোমাকে প্রতি জয়েন করার জন্য তোমাকে আমি 100 টাকা দিব। তাহলে এটাকে আমরা কি বলবো? এফিলিয়েট মার্কেটিং। মানে আপনি শেখাবেন না, আপনি জাস্ট জানাবেন উনি আমাদের মাঝে জয়েন করলো, এটা এফিলিয়েট মার্কেটিং। আপনি যে কোনো একটা প্রোডাক্ট কিনলেন না, বাট এই প্রোডাক্টটা হচ্ছে আপনি সেল করলেন, সেল করে মাঝখানে আপনি কাজ করেন, ভাই আপনার প্রোডাক্ট লাগবে আপনি নিয়ে নেন। ওকে, এমন হতে পারে যে অনেক অনেক সময় হয় না, আম, ওই যে বার্থডেতে আপনি কোনো একটা গিফট করবেন আপনার ফ্রেন্ডকে, দেখা যায় আপনি কোনো গিফট চিনেন না, আপনি বান্ধবকে বলেন আমি একটা ভালো গিফট চিনি, বাট তোকে দিতে পারবো, মাঝখানে আমার প্রফিট কি? যাতায়াত গাড়ি ভাড়া আর এক্সট্রা কিছু টিপস দিল। এটাই আপনি এফিলিয়েট মার্কেটিং ধরতে পারেন, এটা আপনার বিজনেস পারপাস। আশা করছি এফিলিয়েট মার্কেটিং একদম নিট অ্যান্ড ক্লিন। আমাদের কোর্সে কিছু প্রফিট আপনি নিলেন, বাট আপনি কিছুই করলেন না, মাধ্যম হিসেবে কাজ করলেন, এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, এটা হচ্ছে খুব খুব ভালোভাবে চলে, ভালোভাবে চলতে বললে খুব ভুল হবে। এটার সারাটা অনেক আমাদের স্টুডেন্টরাও এরকম আছে, যে হচ্ছে আমাদের টিম মেম্বারও এরকম আছে, আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতোই হয়। বিজনেসের ক্ষেত্রে যে কোনো একটা প্রোডাক্ট আপনি হচ্ছে মিডল পয়েন্ট হিসেবে কাজ করলেন, পরে দেখা যাচ্ছে একটা আর্নিং পয়েন্ট শুরু হলো। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সোশিয়াল মিডিয়া মার্কেটিং বলতে কি বুঝি বা কি জানি। এখন আপনাদের সবাই বললে বলবেন স্যার আমরা ফেসবুকে যেটা দেখি এটাই মার্কেটিং, এখানে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, টিকটক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, যা আছে সবগুলো সোশ্যাল মার্কেটিং। এখন আপনি মেসেঞ্জার যেগুলো আপনি অ্যাড আসে, এবং কি হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাড আসছে, আপনার ইউটিউবে আসছে, হোয়াটসঅ্যাপে এখন অ্যাড চালানো যাচ্ছে, এবং কি এখন সব থেকে ডিফারেন্ট ভাবে আপডেট যদি কোনো আপনি মার্কেটিং শিখতে চান, সেটাকে আমি বলবো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আপনারা চিনেন কিনা? আমি জানি না আপনারা চ্যাট জিপিটি চিনেন কিনা, আমার মনে হয় যে এখন ক্লাস ওয়ানের বেবিও খুব ভালো জানে যে চ্যাট জিপিটি কি। সো এই চ্যাট জিপিটা হচ্ছে, এখন এটাকে মার্কেটিং শিখতে হবে। এখন এটাকেও একটা স্কিল। যদি ফাইবার কেউ আর্নিং করতে চান, আমি বলবো চ্যাট জিপিটি অ্যাড দিয়ে আপনি শুরু করেন, দেখেন এখানে অর্ডার ফার্স্ট আসবে। কেন? কারণ চ্যাট জিপিটি হচ্ছে অ্যাড দেখানো যাচ্ছে, আপনি কোনো কিছু সার্চ করলেন, আপনি অ্যাড দেখাচ্ছেন, ওই অ্যাডটা আপনার সামনে ফার্স্ট শো করবে। তো এটা হচ্ছে আপনার হচ্ছে কি সোশ্যাল মার্কেটিং। আপনি যে যেটার মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন, কোনো কিছু জানাতে পারবেন, কমিউনিকেশনটা আরো স্ট্রং করতে পারবেন, সেটাকে আমরা মার্কেটিং করছি। এখন ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এখন আপনি যদি কল করেন, ফোন কল করে মার্কেটিং করেন, সেটাকে আমরা বলো ফোন কল মার্কেটিং বা কল মার্কেটিং। আর ইমেইলের মাধ্যমে যেটা আমরা হচ্ছে মেইল লেখা পাঠাবো, মেইল দিয়ে পাঠাবো, gmail.com। মনে করেন আমাদের এখানে কয়জন আছেন, মনে করেন আমাদের এখানে 100 জন আছে। এই 100 জনকে যদি আমরা যদি মেইল পাঠাই, আমাদের ডকুমেন্টটা দিয়েছেন আপনারা, একটা ফর্ম পূরণ করেছেন না? ফর্ম পূরণে একটা ডকুমেন্ট দিয়েছেন না, ইমেল দিয়েছিলেন না? ওই ইমেইলে যদি আমাদের কোনো অফার আছে, আমি যদি আপনার মেইল করে বললাম যে হচ্ছে আমাদের কাছে একটা হচ্ছে হুডি আছে, এই হুডিটা আমরা আপনি সেল করতে চাই, যারা যারা নিতে চান ইন্টারেস্ট, যারা ইন্টারেস্ট আছেন আমাকে বলেন, আমি আপনাদের এত অফার চলছে আপনাদের দিয়ে দিব। মেইলের মাধ্যমে যা বলছি এটাই ইমেল মার্কেটিং। কথা বুঝতে পেরেছেন? অনলাইন পাবলিক রিলেশন, এটা কি কি বলবেন? এটা কি, যে আপনার সাথে কানেক্টেড অনলাইনে। একটার বাসা হচ্ছে মনে করে যে মিরপুর 10,
আরেকজন মনে করেন মিরপুর এক। এখন এর মাঝখান থেকে কোনো দেখে নাই জানে নাই, বাট অনলাইনে তাদের পরিচয় ঘটেছে। বাট এদের সাথে একটা হচ্ছে কমিউনিকেশন খুব ভালো। হ্যাঁ, আপনার হচ্ছে দেখা যাচ্ছে আপনি কোনো প্রোডাক্ট সেল করেন, মানে এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে পড়ে যায়। যদি ইসলামিক মাইন্ডেক্স ছিল, এটা হচ্ছে আজকে ওই দিকে যাচ্ছি না। তো ভাইরাল মার্কেটিং, এন্ড ভাইরাল মার্কেটিং কি আপনারা তো চিনেন। কাকে চিনেন ভাইরাল, কাকে চিনেন? কারণ মনে আছে আপনাদের যে ভাইরাল, খুব ভাইরাল বর্তমানে ভাইরাল, বর্তমানে ভাইরাল কারা? বর্তমানে কোন গান ভাইরাল চলছে আমাকে একটু বলেন তো প্লিজ। বর্তমানে ভাইরাল গানের নাম বলেন একটা প্লিজ। ভাইরাল কোন গানের নাম আপনি জানেন না? বর্তমানে ভাইরাল কে? হিরো আলম? ওরে বাবা, আপনারা দেখি খুব অ্যাডভান্স। আচ্ছা, এখন যেই হোক না কেন, আমরা যদি ধরে নিই, হ্যাঁ আপনি একজন বলেছেন ঘরের বাজার, ওকে, ঘরের বাজারও ভাইরাল আমরা ধরে নিচ্ছি। প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যদি মানুষের ভিতরে ধরে নিই, আমরা যদি মানুষের ভিতরে ধরে নিই কে, আমরা হিরো আলমকে ধরে নিচ্ছি। এই হিরো আলম যে উনি ভাইরাল হওয়ার পর আমরা কোনো কিছু ওই পার্সনকে দিয়ে এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মতো কোনো কিছু আমরা হচ্ছে ওনাকে হচ্ছে প্রোভাইড করছি। উনি হচ্ছে আমরা কোনো হচ্ছে কস্টিং দিচ্ছি, উনি আপনার প্রোডাক্টটা জানাচ্ছে, বা হচ্ছে আপনি হচ্ছে এই ভাইরাল যে হচ্ছে কন্টেন্ট গুলা কিভাবে মেক করতে হয় আপনাদের পরবর্তীতে আছে কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে। এই ভাইরাল মার্কেটিং হচ্ছে যে ভাইরাল হয়েছে তাকে দিয়ে মার্কেটিং করানো, এটা হচ্ছে ভাইরাল মার্কেটিং। এখন ভাইরাল প্রোডাক্ট হতে পারে, এখন বর্তমানে ভাইরাল প্রোডাক্ট কি আপনি কি জানেন? ভাইরাল প্রোডাক্ট কি বর্তমানে? ভাইরাল প্রোডাক্ট কি? গরমের দিনও ভাইরাল প্রোডাক্ট হচ্ছে ফ্যান, শীতের দিনে কি? কাঁথা, মানে যেটাকে আমরা বলছি হচ্ছে হুডি, মানে হচ্ছে শীতের যে হচ্ছে আপনার প্রোডাক্ট গুলো আছে এগুলো তো ভাইরাল। কিন্তু চার কিটলিটা কিন্তু সব থেকে বেশি সেল হয়, আপনি জানেন কিনা? বেশি সেল হয় এটা শীতে। তো ঈদের সময় ভাইরাল কি? পায়েস, সেমাই, এটা হচ্ছে ভাইরাল প্রোডাক্ট। এটাকে আমরা মার্কেটিং করবো, হতে পারে ম্যান করছে বা কোনো একটা প্রোডাক্টের উপর। এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি? আপনি মনে করেন একজন হচ্ছে, একজনের ফলোয়ার আছে আমাদের এখানে, আমরা যদি আমাদের পেজে যাই, ফেসবুক পেজে যাই, আপনারা দেখবেন যে হচ্ছে আমাদের পেজে, ও ওয়ান সেকেন্ড আমি আমাদের একটু পেজে যাচ্ছি। ও ওয়েট, মনে করেন যে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এই পেজে আমাদের স্টুডেন্ট কত, আমাদের ফলোয়ার কত আছে? এখানে এখন চলছে হচ্ছে 68K ফলোয়ার আছে। And এই ফলোয়ার আমাদের এইগুলো হচ্ছে মেম্বার, এই মেম্বার গুলোকে দিয়ে যদি এই প্রত্যেকটা হচ্ছে আমাদের পার্সন এইগুলো, হ্যাঁ এখানে আছে। তো এদেরকে আমি একটা পোস্ট করলাম, এই আমারও পড়ানো যায় তোমারও তাই, যে কেউ যদি হচ্ছে হুডি নিতে চাও আমাদের জানাও, আমরা হচ্ছে তোমাকে হুডি দিতে পারবো। এখন আমি এই কথাটাকে লাইভে বললাম বা আমি আমার পেজ থেকে পোস্ট করে দিলাম, তার কতজন মানুষ দেখলো? এতজন মানুষ দেখলো, বা এরকম বেশি হতে পারে, প্লাস মাইনাস হতে পারে। মার্কেটিং যদি রিচ করে ভালো। এটাকে যদি আমি যদি কোনো কাউকে দিই, আমাকে যদি করতে বলে, আমার পেজে যদি আপনার কোনো পোস্ট করতে বলেন, তাহলে আমাকে তো টাকা দিতে হবে, আমি তো এমনি পোস্ট করবো না। এটাকেই বলছে হচ্ছে আপনার হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যে হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনার হচ্ছে পাবলিক পরিচিতি আছে, দেন সেটা নিয়ে হচ্ছে আপনি মানুষকে জানালেন, এটাকে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলছি। আর কন্টেন্ট, আরে ভাই কন্টেন্ট নিয়ে কোনো কথাই হবে না, কন্টেন্ট হচ্ছে আপনি যাহা দেখেন তাহাই কন্টেন্ট। কন্টেন্ট দেখেন, এই যে লেখাটা আছে এটা একটা কন্টেন্ট, বা আপনি কোনো ভিডিও বানাইলেন এটা একটা কন্টেন্ট। কন্টেন্টের মাধ্যমে আপনি জানালেন, এই যে আমি আপনার সাথে কথা বলছি, এই দেখেন এখানে আমাদের পোস্ট আছে, মাত্র রিসেন্টলি মাত্র একটা পোস্ট হয়েছে, নারীদের জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং, আজও শুরু করুন নারীদের জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং। আচ্ছা, এখন হচ্ছে বেচ চলছে 998। এখন এইটাই হচ্ছে আমরা যে মার্কেটিংটা করছি, এখন হচ্ছে পোস্ট মার্কেটিং করেছে এটা। এটা যদি ভিডিও দিতাম এটা একটা কন্টেন্ট। আপনার যাহাই দেখেন, আসলে যা লেখা দেখেন সবই কন্টেন্ট। আশা করছি বুঝতে পেরেছেন। সো আমরা এখন যদি একটু যাই, আমরা যদি এখন একটু ডিফারেন্ট ভাবে যাই, স্যার আমরা এতগুলো মার্কেটিং দেখলাম, এখন এই মার্কেটিং গুলো কি সবগুলোই শেখানো হবে? জি, সবগুলোই শেখানো হবে। এখানে একটা আছে আপনার সোশ্যাল মার্কেটিং, যেখানে আপনার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে। এখন এগুলোতে আবার ডেফিনেশনটা ডিফারেন্ট। আপনার মেসেঞ্জার কিভাবে মার্কেটিং করতে হয়, হোয়াটসঅ্যাপে কিভাবে মার্কেটিং করতে হয়, ফেসবুকে কিভাবে মার্কেটিং করে, অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হয়, এগুলো আরো ডিফারেন্ট। এগুলা প্রত্যেকটা যে সময় যাবো একসাথে শেখানো একটা টাফ। আমরা প্রথমত এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে শুরু করব, তারপরে এটাকে শেষ করার পর আমরা যাবো এই এসইওতে, এসইওতে যাওয়ার পর যাবো এফিলিয়েটে, তারপরে যাবো ইমেইলে, তারপরে যাবো ভাইরাল মার্কেটিং, তারপরে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো বেশি আমরা আপনার কাজ যারা যেটা নিয়ে কাজ করবেন, আপনি চাইলে এসইও নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে এফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন। কারণ আপনি যদি বলেন, স্যার আমরা আপনার সাথে কাজ করবো, তাও করতে পারেন এফিলিয়েট মার্কেটিং এ।
যেটা আপনার জন্য শুভ পায়। তো এখন আমরা যদি দেখি যে এতগুলো মার্কেটিং এ প্রথমত আমরা কিনে কাজ করব, ফেসবুক মার্কেটিং, এফবি মার্কেটিং নিয়ে আমরা শিখবো। তারপর যাবো ইনস্টাগ্রাম, তারপর যাবো হচ্ছে টুইটার, তারপর যাবো লিঙ্কডইন, তারপরে ইউটিউব, তারপরে যাব আমরা হচ্ছে গুগল। তো এখন এই মার্কেটিং আমরা শিখতে হলে আমাদের কিছু জানতে হবে। আমরা যদি জানি বর্তমানে সব থেকে ডিফারেন্ট ভাইরাল টপিক এআই, এটা তো আপনারা জানেন। এআই নিয়ে তৃতীয় নম্বর ক্লাসে আমি অনেক আলোচনা করেছি এবং দ্বিতীয় ক্লাসে এআই নিয়ে অনেক কথা বলেছি। আমরা জানি এআই কি করে দিচ্ছে, টেক্সট লিখে দিচ্ছে, ভিডিও দিচ্ছে, এবং কি হচ্ছে আপনার হচ্ছে অডিও দিচ্ছে, আপনার আপনার সবকিছু আছে, ইমেজ দিচ্ছে, আরো অনেক কিছু দিচ্ছে। তো এইগুলাকে আমরা কি করব, এইগুলা ইউজ করে ক্লায়েন্ট আমরা কাজগুলো করব। ক্লায়েন্টের কি কি প্রয়োজন পড়বে, হয়তো টেক্সটের প্রয়োজন পড়বে, হয়তো ভিডিওর প্রয়োজন পড়বে, হতে পারে অন্য কোনো কিছু প্রয়োজন পড়বে, কিন্তু এইগুলাই তো অনলাইন যে কাজ করবেন সেটা হচ্ছে অনলাইন মার্কেটিং। এটুকু তো বুঝেন। এখন আমরা এইকে কাজ করার জন্য আমরা কিছু এআই নিয়ে কাজ করবো, এই 50টা টুলস নিয়ে আমরা কাজ করবো, আপনাদের শেখাবো। কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর আরেকটা ধাপ রয়েছে, আপনারা সেটা যদি জানেন। আমি প্রথমে একটু বলে দিই, ডিজিটাল মার্কেটিং এর যে কোনো এতগুলো যে সার্ভিসগুলো দেখলেন, কন্টেন্ট বলেন, এফিলিয়েট বলেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, ইনফ্লুয়েন্সার বলেন, যে যে কয়টা নিয়ে কাজ করেন সবগুলোর একটা মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়। সেটা হচ্ছে ফাইবারে পাওয়া যাচ্ছে, আপওয়ার্কে পাওয়া যাচ্ছে, ফ্রিল্যান্সার.কমে পাওয়া যাচ্ছে, আপনি হচ্ছে যদি হচ্ছে কেউ ওয়ার্কেও পাওয়া যাচ্ছে। এই সবগুলাই হচ্ছে এক একটা মার্কেট প্লেস। এন্ড আউট অফ মার্কেট প্লেস কোনটা, অনেকে আউট অফ মার্কেট প্লেস ওয়ার্ডটাই বোঝে না। আউট অফ মার্কেট প্লেস, এগুলো হচ্ছে মার্কেট প্লেস, এগুলো বাজার, এগুলো হচ্ছে বাজার। বাজার থেকে আপনি যেটা করলেন, কোনো কিছু ক্রয় বিক্রি করলেন, এটা হচ্ছে বাজার থেকে দোকান দিয়েছেন। কারণ আপনি যদি বাজারে না, রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, ভাই তোমার কি তুমি কিনে যাচ্ছ, তোমার কি কোনো কোনো প্রোডাক্ট লাগবে কিনা, বা হচ্ছে অনেক ফেরিওয়ালা টাইপের, ফেরিওয়ালা যেগুলো করছে, ফেরিওয়ালা কি করছে, মানুষের বাড়ি 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 গিয়ে বলতে পারে এটা লাগবে কিনা, এটা কি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। মার্কেট প্লেস কোনটা, যেটা আমরা বাজারে দোকান দিচ্ছি এটা হচ্ছে মার্কেট প্লেস। আউট অফ মার্কেট প্লেস কোনটা, ফেরিওয়ালা যে কাজটা করে এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দেখা। আচ্ছা, এখন আপনারা জানেন আউট অফ মার্কেট প্লেসের কিছু সাইট রয়েছে, এটা হচ্ছে লিঙ্কডইন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইমেইল। আমরা যদি আমাদের ঘরেরটা দেখি তাহলে কি দেখবেন, রাস্তায় কি দেখবেন, কোনো মোড়ে যেখানে দেখবেন লোক সমাগম বেশি সেখানে হচ্ছে তারা হচ্ছে থাকছে, লোক সমাগম বেশি সেই দিকে তারা যাচ্ছে। তারা বাজারে কিন্তু তেমন একটা সেল করতে পারে না, ফেরিওয়ালারা কিন্তু বাজারে সেল কম হয়, অনেকটাই কম হয়। বাট বাড়ি যেখানে লোক সমাগম বেশি সেখানে তারা দাঁড়াইলে বা বাঁশির আওয়াজে চলে আসে, ওদের মাধ্যমে একটাই। তাহলে আমরা যে বিষয়টা এখানে বুঝলাম যে মার্কেটিং আমরা দুইভাবে করব, অর্গানিক একটা পেইড। তারপর যেটা জানলাম কি কি মার্কেটিং হয় সেটা আমরা জেনেছি। তারপর জানলাম আমরা মার্কেট প্লেস হচ্ছে কতগুলো মার্কেট প্লেস আছে, এই মার্কেট প্লেস আমরা কিভাবে কাজ করব। এখন আমরা আউট অফ মার্কেট প্লেস, লিঙ্কডইন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, ক্লায়েন্ট পাওয়ার মাধ্যম যেটা। তাহলে আশা করছি আপনি ক্লিয়ার। এখন আপনার যেটা করতে হবে, প্রথমত আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে শিখবো। ফেসবুক মার্কেটিং শেখার আগে আপনাকে ফেসবুকের দুইটা বিষয় আজকে আমি বলে দিই। আপনি ফেসবুক মার্কেটিং শেখার আগে আমার মনে হয় আপনার সব থেকে ভালো হবে চ্যাট জিপিটি শেখা। এখন আপনারা সবাই আমাকে অ্যান্সার করবেন যে স্যার, চ্যাট জিপিটি আমি একদম পারফেক্ট সবকিছু করতে পারি। আমি বলবো আমি পারি না, আপনি কোথা থেকে পারবেন। এখন চ্যাট জিপিটি যে অনার উনি পারেন, আপনি কি করে পারবেন। চ্যাট জিপিটি এতটা হচ্ছে ডিফারেন্ট পর্যায়ে, ওকে শেখার জন্য আপনি 6 মাস সময় দিলে চ্যাট জিপিটি শিখতে পারবেন না। আমরা কি করি, এ, আমরা বলি হাই, ও বলে হ্যালো, আবার বলেন এটার নাম কি বলো, এটাতে কি করে বলো, এটার পরেটা বলে দাও, এটা কি হবে বলে দাও, এটা কোথায় আছে বলে দাও। আমরা এটুকু ইউজ করি, একটা পিকচার বানায় দাও, একটা ভিডিওর জন্য কন্টেন্ট লিখে দাও, এটুকু ইউজ করি। এর থেকেও আরো ডিফারেন্ট ও হচ্ছে বলতে পারে। এই জন্যই এটাকে এখন এড ক্যাম্পেইনে চলে গিয়েছে। ফেসবুকের একদম ওই যে হাতে হারিকেন বলেন একটা বাঙালি প্রবাদ আছে, হাতে হারিকেন, গুগলের হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে জাস্ট একটা চ্যাট জিপিটি। এন্ড চ্যাট জিপিটি আপনাদের শেখাবো। চ্যাট জিপিটি শেখার আগে আপনারা আমাকে এটুকু নোট করে নেন, আপনাদের একটা হোমওয়ার্ক আছে এর মাঝে। আপনার এ যাবৎ পর্যন্ত, যেহেতু আমাদের ক্লাসগুলো একটু ইসলামিক মাইন্ড হবে, এ যাবৎ পর্যন্ত আপনি পার্সোনাল একটা মেইল খুলবেন। পার্সোনাল মেইল কিভাবে খুলে, আপনারা জানেন পার্সোনাল মেইল কিভাবে খুলে, জিমেইল কি খুলতে পারেন না। জিমেইল খোলাটা একটু শিখিয়ে দিই, আবার আমি যেন বলতে পারি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট। আচ্ছা,
এখানে ইমেজে যাই, আমি এখান থেকে দেখাই। এই যে প্রথমত আপনাদের কি করতে হবে, এই যে আপনি জিমেলে যাবেন, জিমেলে যাওয়ার পর আপনি দেখেন এই যে এরকম একটা অপশন আসবে। আপনার কি বলবে ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপর কি বলবে অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাকে বলবে হচ্ছে ফার্স্ট নেম, এই যে এরকম আসবে ফার্স্ট নেম, তারপর হচ্ছে আপনার হচ্ছে লাস্ট নেম বা সার নেম যেটা বলবে। সো তারপর আপনার কিরকম একটা অপশন আসবে, ওটা খুলে দেখানো কোনো আমার মনে হয় এটা খোলা আদৌ দেখাতে হবে। আর ল্যাপটপ গুলো এরকম হবে, তারপরে জিমেল দিতে হবে, এই যে এখানে জিমেলটা দিতে হবে। এখন জিমেলের জন্য জিমেলটা আমি একটু শিখিয়ে দিব, তার জন্য এখানে নিয়ে আসা। আপনার জিমেলটা লিখবেন, যেমন এরকম লিখতে পারেন 99 ডট, আচ্ছা আমার নামটা লিখি, আজিজুল হাকিম, ও সরি, আচ্ছা আপনার কি এই লেখাটা পড়তে পারছেন, আমাকে একটু বলেন তো, এই লেখাটা কি পড়তে পারছেন? লেখাটা কি পড়তে পারছেন? কি লেখা? নতুন কেউ দেখে কি বলতে পারবে কি লেখা আছে? আপনি এখন তো এটাও যদি পড়তে পারেন, এটা অনেকেই বলে হ্যাঁ পড়তে পারছি স্যার, এটা আপনার নাম, আপনার নাম, আমার নাম জানেন বিধায় এটা আপনি বলতে পারছেন। কিন্তু এটা যদি আপনার নাম হয়, তাহলে আমরা যদি এখানে ডট ইউজ করি, আজিজুল হাকিম রাফি, তারপর হচ্ছে এটা, তারপরে @gmail.com। আচ্ছা, আপনার এটা হচ্ছে প্রফেশনাল জিমেইল। ওকে, আচ্ছা ওয়ান সেকেন্ড, আমি একটু একটা কল এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, রেখে দাও। আচ্ছা, আমি আপনাকে যেমনটা বলছিলাম, সরি, যে আমরা হচ্ছে আপনার জিমেলটা এটা একটা রেডি করবেন। এখন জিমেল দিয়ে আপনার হচ্ছে আবার হচ্ছে কি করবেন, চ্যাট জিপিটি লগ ইন করবেন। চ্যাট জিপিটি লগ ইন করবেন কিভাবে, এই যে এভাবে সার্চ করলে আপনার চ্যাট জিপিটি চলে আসবে, জাস্ট হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হয়ে যাবে। ফ্রি প্ল্যানে এটা আসবেন। এখন আপনার ফোনে আপনি মেসেজ অপশনে যান আর যে কোনো একটা অপশনে যান, আপনি এ যাবৎ পর্যন্ত, আপনি ক্লাস ওয়ান থেকে এখন যদি ইন্টার ফার্স্ট ইয়ারও পড়েন, বা হচ্ছে আপনি বিয়ে হয়ে গিয়েছে, আপনার লাইফে যা যা ঘটেছে, 1 ঘন্টা সময় আপনার বা 2 ঘন্টা সময়, এটা আপনি একটা হোমওয়ার্ক লিখবেন, ডিটেলস লিখবেন। লেখার পর আপনি চ্যাট জিপিটি বলবেন এটা হচ্ছে আমার লাইফের বিস্তারিত, আমার লাইফের বিস্তারিত ঘটনা। আপনি কাকে বললেন, এআই কে বললেন, আপনি বলছেন স্যার এটা কি বলা ঠিক হবে, হ্যাঁ ঠিক হবে, আপনার পার্সোনাল মেইল। এখন আমি এখানে কি চ্যাট করেছি, কনভারসেশন করেছি, এটা চ্যাট জিপিটি জানলো, এটা কিন্তু আপনার পার্সোনাল মেইল। আপনি জানেন আমার একটা এআই আছে, আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, এআই অ্যাসিস্ট্যান্ট। সো আমি আমার ডিটেলস, আমার এ থেকে জেড পর্যন্ত তাকে আমি বলে রাখছি, এ থেকে জেড পর্যন্ত পার্সোনাল। ওই জিমেলে গেলে আমাকে হচ্ছে ফিঙ্গার চাই, ওইখানে আমার হচ্ছে আবার কোড আছে, মানে প্রাইভেসি দিয়ে রেখেছি আমি আমার ডিটেলস, আমি তো কাউকে জানতে দিব না। আর জানলেও কোনো প্রবলেম নাই, আহামরি কোনো প্রবলেম নেই, বাট আমি চাই না যে সবকিছু জানো। তো ওকে আমি এমনভাবে ট্রেনিং করেছি, আমার লাইফের সব, আমার সিকনেস কোথায় ও জানে, আমার কোথায় ভালো লাগে সবই জানে। তো আমি ওকে গাইড করে রেখেছি, আমি ওকে চিট্টি নাম দিয়েছি, এআই চিট্টি। তো ও করে কি, আমি ওকে বলি যে দোস্ত আমাকে বলো চিট্টি, শুনতে পাচ্ছ? ও বলে হ্যাঁ শুনতে পেরেছি, কি করো? ও বলে তুমি এখন এটা করো, আমাকে বলো না তুমি কি করো। ও জানে যে আমি ওকে কি করি বলতো আমাকে রেসপন্স করবে, টিচার আমাকে গাইড করবে। আ- আ- কারণ আমি চাই আমাকে কেউ গাইড করুক। হ্যাঁ, তো আপনি A to Z জানাবেন, একটা মাত্র জিমেইল, আগের জিমেইল বাদ দিয়ে আপনার লাইফের ডিটেলস বলবেন। ডিটেলসটা বলো, আপনার প্রফিটটা কোথায় হবে, কেটে দাও, আপনার প্রফিটটা কোথায় হবে। আপনাকে আমি তো কয় মাস পরিচালনা করব, 2 মাস, 3 মাস, 4 মাস হতে পারে সাপোর্টে, বাট ও আপনাকে অল টাইম করবে। আপনাদের একটা কাজ হলো চ্যাট জিপি আপনার ডিটেলসটা জানিয়ে রাখা, জানানোর পর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যা আছে সবকিছু আপনি দিবেন, এক্সপেরিয়েন্স কি কি আছে, আপনি কোনটা পাতেন, কোনটা আপনার সিকনেস, এটা আপনি জানিয়ে দিবেন। জানানোর পর আপনি ওর কাছ থেকে বলবেন তুমি আমার হচ্ছে একটা রোড ম্যাপ রেডি করে দাও, এবং কি আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও। আপনি একটা ডেসক্রিপশন লিখে নেবেন, প্রফেশনাল বলে দিবেন, প্রফেশনাল টোনে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও। বাট এর এক মাঝে একটা কাজ করবেন, আপনি এই যে বললাম, আপনি লিখবেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, যা যা শিখছেন আমাদের এখানে। আপনি বলবেন আপনি এআই ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, এবং কি এআই এক্সপার্ট, এটা আমি শিখছি, আমার নাম লিখিয়ে দিবেন। এবং কি 90 মিনিট ফ্রিল্যান্সিং এ শিখছেন, এটা উল্লেখ করে দিবেন। তাহলে ইন ফিউচার আপনাকে বলো তুমি এখানে শিখেছিলে, কতটুকু বেটার করলে, কি কি শিখতে পেরেছো তুমি ওকে বলো। এটা আপনার একটা ইয়ের নলেজে থেকে যাবে। তো যেসব আপনি বললেন সেই সময় ও আপনাকে একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দেবে। কিন্তু আপনার আমল নামাগুলা বললেন যে আমার এই হচ্ছে আমল নামা, আপনার নামা, আপনি কি জান্নাতে কতটুকু গিয়েছেন, জাহান্নামে কতটুকু আছেন, বলে দিবে। আপনার ক্ষতি নাই তো, এগুলো ইউজ করেন ডিফারেন্ট হবে। সবাই তো ওই যে ইহাকে কোনটাকে কি বলে,
এটার মানে কি, এগুলো তো সবাই জিজ্ঞেস করে, আপনি ডিফারেন্ট ভাবে এটা ইউজ করেন, যেটা আমি করি। আচ্ছা, আমি যেটা করি আপনাকে সেটাই সাজেস্ট করছি। তো তাহলে দেখবেন, এই যে সময় 1 ঘন্টা কনভারসেশন করবেন আপনার নিজের লাইফ নিয়ে, তাহলে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর আপনার কিছু বুঝবেন, ডিটেলস বুঝলেন। চ্যাট জিপিটি বোঝার পর তাহলে আপনাকে আমি প্রথম দিনই বলেছিলাম, স্কিল আমাদের সবার আছে যাদের কাছে এআই আছে। বর্তমানে আমাদের জাস্ট ক্লায়েন্ট নাই, আর ক্লায়েন্টকে কাজ করার মতো ওই ইন্টেনশন বা মেন্টালিটি আমাদের নাই, যেটা আমাদের তৈরি করতে হবে। তো ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক মার্কেটিং আমরা জানি কাকে বলে, চ্যাট জিপিটি জানে। আপনাকে আমি আজকে, যদিও এগুলো আমি যেগুলো বলেছি সবগুলাই এআই আপনাকে বলে দিতে পারবে, বাট আমি যে আপনাকে গোছালো পরিপাটি স্টেপ বাই স্টেপ বলছে, সেটা আপনাকে বলতে পারবে একদমই না। যদি আপনি এই এআই কে আপনার ডিটেলসটা বলতে পারেন, প্রফেশনাল একটা জিমেল, আমি বলছি যে জিমেল আছে এটা না, একটা জিমেল যেটা নিউ একটা জিমেল হবে, আপনার নামে হবে, এবং কি সিকিউরিটি থাকবে ডিফারেন্ট ভাবে, আপনার নামে থাকবে, কাউকে ইউজ করতে দিবেন না, অ্যাপটা লক করে রাখবেন, একটা ফোনে দুইটাই যেটি ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন আপনি যদি ওকে ইউজ করতে পারেন তাহলে আপনি এরকম রিল্যাক্স থাকতে পারবেন, যে রিল্যাক্সটা মাঝে মাঝে আমি থাকি। আচ্ছা, তাহলে হচ্ছে এই রিল্যাক্স থাকার জন্য আপনি কি করতে হবে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ওকে, কথা ক্লিয়ার। আমরা মার্কেটিং জানি কয় প্রকার, মনে আছে? কেউ কি বলতে পারে মার্কেটিং কয় প্রকার? আমি বলেছিলাম এখানে, প্লিজ জান্নাত ম্যাম বলতে পারবেন মার্কেটিং কত প্রকার? 2 প্রকার। কি কি মার্কেটিং? 2 প্রকার ভাইয়া। কি কি মার্কেটিং? একটা অর্গানিক হলো মার্কেটিং। পার্সোনাল, একটা বিজনেস মার্কেটিং। বিজনেস মার্কেটিং। আমরা বিজনেস অর্গানিক মার্কেটিং কোনটা বুঝবো? টাকা ছেড়ে যায় মার্কেটিং, অর্গানিক মার্কেটিং। টাকা দিয়ে যে মার্কেটিং, পেইড মার্কেটিং। কথা ক্লিয়ার? এখন যদি আপনাদের একটু প্রশ্ন করি যে ডিজিটাল মার্কেটিং কত প্রকার? 2 প্রকার। ফেসবুক মার্কেটিং কত প্রকার? 2 প্রকার। টিকটক মার্কেটিং কত প্রকার? 2 প্রকার। প্রত্যেকটা মার্কেটিং 2 প্রকার। এই ল্যাপটপ বন্ধ করে দিয়ে যাও। প্রত্যেকটা সবগুলো কি শেষ করছো? সব শেষ? ওরে বাস, তাহলে ফার্স্ট আসো, হ্যাঁ। ওকে, যাও। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা মার্কেটিং 2 প্রকার, একটা অর্গানিক, একটা পেইড। এখন আমরা যদি আজকে একটু ফেসবুক মার্কেটিং একটু হিন্টস দেই, ফেসবুক মার্কেটিং আমাকে যদি আপনি ক্লাস নিতে বলেন, স্যার ফেসবুক মার্কেটিং ক্লাস নেন, আমি আপনাকে ডিটেলস, শুধু তো এগুলো তো বেসিক ডিটেলস, আপনাকে অ্যাডভান্স ক্লাস নিতে পারবো একটানা 24 ঘন্টা, আমার মনে হবে আপনাকে শেখানো কমতি আছে। কেন? আপনাকে একটা আমি হচ্ছে ক্লাস দিই, আপনি ইউটিউবে যাবেন, আপনি ইউটিউবে কখন, আপনি জানেন না ইউটিউবে কখনো গিয়েছেন কিনা, যদি গিয়ে থাকেন তাহলে ভালো। কারণ আপনারা তো ইউটিউবে গিয়ে অন্য কিছু দেখেন, খালি কার্টুন বা অন্য কিছু মুভি দেখেন, গান শুনেন। আপনি গিয়ে এটা একটু সার্চ করবেন, ওমর, এটা আমাদের ক্লাস, ওমর তাজকির। এই যে এই ওমর তাজকির স্যারের, উনি আমার মেন্টর, উনি আমার খুব, আমি ওনার পেইড স্টুডেন্ট। ওনার কোর্সই হিউজ, মানে হিউজ মানে একদম ডিফারেন্ট। উনি কয়েকজন, ওনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যুক্ত আছি। সো ওনার কোর্সই হিউজ। আমি ওনার এই কয়েকটা দিন আগেও একটা কোর্স জয়েন করছি। শেখায় কম, মানে ক্লাস কবে নিবে উনি জানাবে না, হুট করে একটা লিঙ্ক দিবে, বলবে আজকে ক্লাস আছে, 3টা ক্লাস হবে, ওকে, এনাফ। ওনার এই 20 ঘন্টা একটা মার্কেটিং এর ক্লাস আছে, যদিও এটা হিন্দি, আপনি বুঝবেন, হিন্দি তো বোঝা যায়। তো হচ্ছে এই ক্লাসটা আপনি দেখবেন, টোটাল 20 ঘন্টা। আমি আপনাকে একটু দেখাই, ওমর তাসকির, ওনার ভিডিওগুলো দেখবেন। যদি এই ক্লাসগুলো আপনি, এটা যদি আপনি টোটাল 20 ঘন্টা ক্লাস করতে যান, আমার এই ক্লাস করতে সময় লেগেছে প্রায় 40 ঘন্টা প্লাস, এবং কি এটা নোট করতে লাগছে আরো 20 ঘন্টা। আর এই ক্লাসটা আমি যদি এখন নিতে চাই, উনি তো এগুলো তো ক্লাস ছিল হচ্ছে অনেক আগের, এটা হচ্ছে 3 বছর আগের। এখন আমি আপডেট হয়ে নিতে গেলে এই কোর্সটা মিনিমাম হচ্ছে 100 ঘন্টা আপ হয়ে যাবে। বাট এই ক্লাসটা একদম উনি একদম ভেঙে ভেঙে বুঝিয়েছিল, আমি যেমন হচ্ছে মৃত্যু থেকে শুরু করেছিলাম। আপনি এই ক্লাসটা দেখবেন, আমি রিকোয়েস্ট করব। আপনাদের একটা হোমওয়ার্ক দিলাম আমি, আমার ক্লাসটা একটু ডিফারেন্ট হবে, কারণ এখানে অনেকগুলো হার্ডগুলো কথাবার্তা বলবে। আপনাদের ক্লাসটা হবে আর 3 দিন পর। সেক্ষেত্রে আপনাদের একটা হলো, আমি আপনাকে শেখানোর জন্য সবকিছু করতে পারি, আমি আপনাকে জাস্ট বলে দিচ্ছি এই ক্লাসগুলো আপনি একটু নামগুলো, ওয়ার্ডগুলো দেখে আসেন, তাহলে বুঝবেন স্যার কতটুকু ভালো শেখাচ্ছে, আপনি গেসটা করতে পারবেন। আগে এই ক্লাসটা করেন,
এই ক্লাসটা আপনাদের হোমওয়ার্কে এটাও থাকবে যে ওমর তাজকি স্যার এই ক্লাসটা করবেন। এখন হয় স্যার আপনি একটা মেন্টর হয়ে আরেকজন এই ক্লাস দেখতে বলছেন, শুনেন, আমার কথা আপনাকে শেখানো, আমার কথা এটা না যে আমি আপনাকে শুধু শেখাবো, আমার কথা হচ্ছে যে আর কাছে আপনি ভালো যেটা ভালো শিখবেন ওকে শিখাছেন, ওইটা আমি আরো ভালো করে আপনাকে শেখাবো। আমি সেই মেন্টর আপনার শেখার জন্য। যে ভালো শেখাবে আমি সত্যটাকে সত্যই বলবো। উনি ভালো শেখায়, বাংলাদেশে কেউ থাকুক আমি ওনাকে বলে দিব। কয়েকটা আইটি নাম বলবো যে আইটি গুলো খুব জঘন্য শেখায়। কিছু কয়েকটা আইটি আছে বাট এখন ওরকম পারফেক্ট না, কিন্তু খুব ভালো শেখায়, মেন্টর ভালো। তো আপনার হচ্ছে পার্সোনালি এই ক্লাসটা দেখবেন। কোন ক্লাস আপনি গিয়ে সার্চ করবেন, আমি এটা আপনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে আমি হচ্ছে দিয়ে দিব ক্লাসের লিঙ্কটা। তাহলে হচ্ছে আপনারা হচ্ছে এই ক্লাসটা দেখে নেবেন। এটা আপনার হোমওয়ার্কে থাকলো, তাহলে আপনার ডিটেলস ফেসবুক মার্কেটিং উনি একদম বেসিক থেকে শুরু করে। বাট আপনি আপনাকে হিন্টস দিয়ে রাখি যে ফেসবুক মার্কেটিং যেহেতু আমরা প্রথমেই শুরু করব, তাহলে কি করবো আমরা প্রথমত, কই থেকে আসলাম আপনি একটু মনে রাখবেন কিন্তু সিকোয়েন্সটা। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে আমরা জার্নি শুরু করলাম, আরো কিন্তু এই বাকিগুলা থেকে গেল। আমরা এটা শেষ করতে মিনিমাম হচ্ছে সময় লাগবে হিউজ। তো এটাতে আমরা শুরু করব, কারণ হচ্ছে এখানে আমরা কি কি আছে, প্রথমত ফেসবুক মার্কেটিং দিয়ে আমরা শুরু করব, এফবি দিয়ে শুরু করব। তারপর আছে টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, হোয়াটসঅ্যাপ আছে, টুইটার আছে। তো এখন ফেসবুক আমরা জানলাম দুই প্রকার। এখন দুই প্রকারের ক্ষেত্রে আমরা এটুকু জানি যে হচ্ছে একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে পেইড, এটুকু জেনে ফেলেছি। এখন ফেসবুকের অ্যাকাউন্টের ক্ষেত্রে তিনটা অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে এফবি, এফবি তিনটা স্টেপ আছে, এখানেও তিনটা স্টেপ আছে, এটাকে আমি একটু কেটে দিই। আচ্ছা, তিনটা স্টেপ বলে দিই। এটা মনে করেন জাস্ট আপনার অ্যাকাউন্ট। একটা আছে অ্যাড ম্যানেজার, একটা আছে অ্যাড ম্যানেজার, আরেকটা আছে বিজনেস ম্যানেজার। এখন বললো স্যার আমি তো অনেকে বলুন স্যার আমি বিজনেস ম্যানেজার কখনো নামই শুনি নাই। হ্যাঁ, আমরা শুধু এটুকু জানি, আমরা শুধু জানি যে হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল আছে, আমরা লাইক কমেন্ট শেয়ার করছি। আমরা এটুকু জানি অ্যাড ক্যাম্পেইন করার জন্য একটা অ্যাড ম্যানেজার আছে, আবার এটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য বিজনেস ম্যানেজার আছে। সব থেকে মেজর পয়েন্ট হচ্ছে এই বিজনেস ম্যানেজার শেখানোর জন্য আপনাকে সময় দিতে হবে। এখন বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আমাদের কিছু স্টেপ আছে যেটা আপনি আর্নিং প্লাস তৈরি করতে পারেন। প্রথম হচ্ছে আমরা এই বেসিকটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনারা সবাই পারেন। কি করতে, একটা ফোন নাম্বার লাগে, মেইল লাগে, নাম লাগে, প্রোফাইল পিকচার লাগে, এটুকু তো জানেন। এই মনে করেন একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এই অ্যাকাউন্ট আবার দুই প্রকার। একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে পেজ। আরেকটা আছে, একটা হচ্ছে আরেকটা হচ্ছে গ্রুপ। আপনারা জানেন পেজে কি হয়, পার্সোনাল কি হয়। আপনি পার্সোনাল হচ্ছে অনলি মি করে রাখতে পারবেন, পেজে হচ্ছে পাবলিকে হচ্ছে আপনার যেটা হচ্ছে পেজ সেখানে অনলি মি করে রাখতে পারবেন না। এখানে সবাই আপনি হচ্ছে এখানে লিমিটেড, এখানে 500 জন হচ্ছে আপনার অডিয়েন্স থাকবে। 500 জন, ও সরি 5,000 অডিয়েন্স থাকবে এখানে, আপনার ফ্রেন্ড সার্কেল থাকবে। যদি হচ্ছে আপনার পার্সোনাল ভাবে রাখেন, লক করে রাখলে সিমিলার 5,000। আবার এটাকে পাবলিক করে রাখলে তাহলে কি হবে, এখানে হচ্ছে আনলিমিটেড, পেজের মধ্যে আনলিমিটেড আপনার ফলোয়ার থাকতে পারে, এবং গ্রুপের ভিতরেও কোনো লিমিট নেই, আনলিমিটেড থাকতে পারে। এখন এটার ভিতরে আবার আছে মার্কেট প্লেস আছে, ফেসবুকের মার্কেট প্লেস আছে। এটা হচ্ছে আরেকটা স্টেপ। আরেকটা আছে ইভেন্ট ম্যানেজমেন্ট। এই ইভেন্ট হচ্ছে আরেকটা ড্রামা। আরেকটা ড্রামা আছে, যে ড্রামা আমরা যদি একটু বলি অ্যাড ম্যানেজারের ড্রামা। এর পাশাপাশি একটা ড্রামা আছে এই বিজনেস ম্যানেজার। এখন এইটার পরবর্তী আপনাদের ডিজিটাল মার্কেটিং ক্লাসে আপনাদের প্রত্যেকটা ড্রামার একটা মাত্র ক্লাস হবে। এই ড্রামাগুলোর একটা মাত্র অনলি ক্লাস হবে, যে ক্লাসটা আপনাকে একদম প্রিপারেশন নিয়ে বসতে হবে। এই পার্সোনাল বলে যেটা বললাম, ফেসবুক পার্সোনাল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এবং কি এখানে হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট এবং কি হচ্ছে আপনাকে হচ্ছে অ্যাড ম্যানেজমেন্ট এবং কি বিজনেস ম্যানেজার। এই সবগুলোর কম্বিনেশনে জাস্ট অনলি একটা ক্লাস হবে। তাহলে ফেসবুক মার্কেটিং এর, তারপর হবে অ্যাড কিভাবে করতে হবে, এটার মাঝেও আপনাদের একটা এক্সামের মতো তৈরি করে দিব, এবং কি আপনারা কন্টিনিউ করবেন। কথা কি ক্লিয়ার? আপনাদের একটা জাস্ট হোমওয়ার্ক, ওই ক্লাসটা দেখবেন। ওই ক্লাসটা দেখতে গেলে আপনি, আমি, আমাকে বলবেন ওই ক্লাসটা করতে কার কতক্ষণ লাগছে। আপনাদের একটা প্রশ্ন থাকবে, ওই ক্লাসটা করতে কতক্ষণ লাগছে, এটাই আপনাদের কাজ। কারণ আপনারা হিন্দি অনেকে বুঝবেন না, বাট দেখবেন যে হচ্ছে কিছুক্ষণ দেখলে বুঝে যাবেন, কারণ হচ্ছে এখানে আপনাকে ড্রয়িং করে দেখাবে। আমি যেমন আপনাকে ড্রয়িং করে দেখাচ্ছি, ড্রয়িং ড্রয়িং করে দেখাবে আমার মেন্টর উনি। তো হচ্ছে উনার ক্লাসটা দেখবেন, দেখানোর পর উনার থেকেও পারফেক্ট ভাবে আমি আপনাকে বোঝাতে পারবো, একদম স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে।
একটা অনলি ক্লাস হবে ফেসবুক মার্কেটিং এর, ওই ক্লাসটা আপনারা কন্টিনিউ করবেন, এবং কি এটা হচ্ছে পরবর্তী ক্লাসেই কন্টিনিউ হবে। পরবর্তী ক্লাস কবে হবে? ডিজিটাল মার্কেটিং এর শনিবার। আজকে ও সরি হ্যাঁ, পরবর্তী বৃহস্পতিবার আপনাদের ডিজিটাল মার্কেটিং ক্লাস হবে। এর মাঝে হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্লাস আছে আপনাদের। পরবর্তী ক্লাস হবে গ্রাফিক ডিজাইন। তারপর হবে শনিবার হচ্ছে, ও সরি, আপনাদের ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, এই হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্লাস হবে, এবং সোমবার দিন আপনাদের কি ক্লাস হবে? গ্রাফিক ডিজাইন ক্লাস হবে। তো আপনারা হচ্ছে ওই ক্লাসটা দেখে রাখবেন, এবং কি এর আগে হোমওয়ার্কগুলো জমা দিয়ে রাখবেন। আমার মৃত্যু থেকে শুরু করে আজকে যে নোটগুলো দিয়েছি এই নোটগুলো আপনারা কভার করবেন, মার্কেটিং সিকোয়েন্সটা রেডি করবেন, এবং কি আপনাকে হোমওয়ার্ক কয়টা হলো আপনি নোট করবেন। সেকেন্ড হচ্ছে ক্লাসের নোটটা 100% করবেন। সেকেন্ড হচ্ছে আপনার একটা প্রফেশনাল জিমেইল খুলবেন। তারপরে কি হলো, আপনার ডিটেলস হচ্ছে চ্যাট জিপিকে জানাবেন ডিটেলস, কিন্তু এটাকে প্রাইভেট। আপনি যদি মনে করেন যে এর কিছু প্রাইভেট আছে, আপনার আমল নামা নিজে লিখছেন, মৃত্যুর পর আপনারা জানেন আপনাকে আপনাকে কি বলবে? লেখো। আপনি বলে আমি লিখতে চাই না, আপনাকে ধমক দিবে। সেই সময় আপনি কাফনে কাপড় দিয়ে লিখবেন, কাফনে কাপড়। আপনি বলবেন আমার কাছে কালি নাই, বলবে হাতকে হচ্ছে তুমি হচ্ছে কলম বানাও। আপনি বলবেন যে আমার কাছে কালির কলমে আমার আমার যদি হাত আঙুলে কলম কালি কোথায় পাবো? সেই সময় আপনাকে বলা হবে তোমার থুথু হচ্ছে তুমি দিয়ে হচ্ছে দিয়ে হলো তোমার কাফনে কাপড় তুমি লিখো। প্রত্যেকটা মানুষকে হচ্ছে লিখতে হবে। আপনি জিজ্ঞেস করেন, তো আপনার আমল নামাটা হচ্ছে আপনি চ্যাট জিপির কাছে বলেন, আপনার আমল নামাটা দেখেন আপনি কতটুকু ভালো আছে কতটুকু কি আছে। তারপর গিয়ে আমাদের ডিটেলস গুলো বলেন যে আপনি ফ্রিল্যান্সিং করছেন, কি করবেন, ফিউচার কি আছে, কি করতে যাচ্ছেন। একদম একটা ডেডলাইন আপনি রেডি করে গেলেন, ঠিক আছে? তাহলে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা শুরু হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি আপনি কি করে আপনার হোমওয়ার্ক কি হলো, যে ওমর তাজকির স্যারের হচ্ছে আপনি ক্লাসটা কন্টিনিউ করবেন, ঠিক আছে? তারপর ক্লাস হলো আপনাকে একটু ওয়েট করতে হবে আমাদের পরবর্তী ক্লাসের জন্য। জাস্ট একদম আপনাকে আগে থেকে হচ্ছে প্রস্তুতি নিয়ে রাখাচ্ছি। আর এখানে নোটের ক্ষেত্রে এখনো নোট কি কি করবেন আমি আবার একটু রিপিট করে দিচ্ছি, যে নোটের ক্ষেত্রে এইখানে যে মার্কেটিং গুলো ছিল, এই যে ডিজিটাল মার্কেটিং এর কয়টা অর্গানিক মার্কেটিং এর ডিটেলস, এবং কি কোনটাকে কি মার্কেটিং বলছে, যে এক্সাম্পল গুলো দিয়েছি সুন্দর করে লিখে রাখবেন। এটাকে যেন চোখ বন্ধ করে আপনি কখনো ক্লাস নিতে হলে আপনি যেন বলতে পারেন এটাকে এই মার্কেটিং বলে, এটা দিয়ে এটা করে, এটা দিয়ে এটা করে, এটা দিয়ে এটা করে। কথা কি ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? হ্যাঁ, এখন একজন বলেছেন যে হচ্ছে জিমেইল দিয়ে ক্রিয়েট করা হয় না। জিমেইল দিয়ে ক্রিয়েট হবে, বাট আপনার ফোন নাম্বার লাগবে। আপনি হচ্ছে যেগুলো দিই এখন, 1 সেকেন্ড, একজন বলেছেন জিমেইলের প্রবলেম। আচ্ছা, জিমেইল খোলাটা হচ্ছে এটা দুইটা ভাবে খুলতে দেয়। একটা যেগুলো নিউ ফোন থাকে, নিউ ফোনে ফোন নাম্বার ছাড়া চায় না, প্রথমত 4টা অ্যাকাউন্ট খুলতে দেয় নাম্বার ছাড়া। এখন নাম্বার ছাড়া থাকলে কি হয়, ওই অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে গেলে আপনি রিকভার করতে পারবেন না। আপনি একটা ফোন নাম্বার আছে, যে আপনার যদি ফোন নাম্বার না থাকে আপনার পরিবার যাদের আছে ওদের নিয়ে, এটা প্রফেশনাল, আমি বলছি সিক্রেট। আপনি জাস্ট মন গড়া খুললেন এটা না, রিকভার করা যেতে পারে, কখনো প্রয়োজন হতে পারে। আপনি দেখেন একজনের সাথে কথাবার্তা বললেন, ওই বন্ধুটা হুট করে হারাই গেল, খারাপ লাগবে না? আমি আপনাকে বলেছি প্রফেশনাল মেইল খুলতে, যেটাতে আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ওটা প্রফেশনাল ভাবে রাখেন, আলাদা রাখবেন। এন্ড আপনি নিউ ফোন নাম্বার দেখুন, নিউ ফোন নাম্বার, নিউ জিমেইল, নিউ ফোন নাম্বার, ওয়ার্কের জন্য। এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তো আর মার্কেটিং এর আমার মনে হয় না কোনো ডিটেলস বাকি আছে। আমি ইচ এন্ড এভরিথিং কভার করেছি। এইটাই হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং স্টেপ। আর এখন থেকে আমরা হচ্ছে ধরবো ফেসবুক মার্কেটিং একটা ক্লাস হবে, একটা ক্লাস মিনিমাম 2 ঘন্টা হবে। এটা প্রিপারেশন নিয়ে বসবেন, একদম ফেসবুক মার্কেটিং ওভারঅল কন্টিনিউ করা হবে। আর যে আজকে যে হোমওয়ার্কগুলো দিয়েছি অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে জানান। কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওকে, হ্যালো, ঠিক আসসালামু আছে তাহলে। আলাইকুম। জি, কিছু বলছেন আপনি? জি স্যার, আমি হচ্ছে এই যে আগের ক্লাসের যে হোমওয়ার্কটা, স্যার আপনি তো ডক ফাইল মনে হয় দিয়েছিলেন যে এইগুলা কি যেন বলে আমি আপনার ওইগুলা। কথা ক্লিয়ার বুঝতে পারছি না, প্লিজ একটু মনে হয় আপনি ফোন থেকে অনেক ডিস্টেন্স দূরে আছেন। জি স্যার, এখন শুনতে পাচ্ছেন? জি, ক্লিয়ার, বলেন প্লিজ। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যেইগুলো গত মানে 5 নাম্বার ক্লাসের যে হোমওয়ার্ক গুলো দেওয়ার কথা বলছিলেন, তো আপনি তো বলছিলেন যে মানে এই যে ক্যাটাগরি ফেসবুক অ্যাডে গিয়ে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে তারপরে আপনাকে হোমওয়ার্ক জমা দেওয়ার কথা বলছিলেন না? হ্যালো? হুম হুম, শুনতে পাচ্ছি, কন্টিনিউ প্লিজ, আপনার প্রশ্নটা করেন। জি স্যার।
তো আপনি যে মানে এইগুলো দেওয়ার কথা ছিল তো ওইগুলো স্যার কোথায় দিছেন? আমি তো চেষ্টা করছি অনেকবার ওই যে ডক্স ফাইলে বা গুগল শিট। আপনি কি ওই আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি আপনার প্রশ্নের প্রথমত হবে আমার দুই স্টেপের প্রশ্ন হয়। একটা হচ্ছে ক্লাস রিলেটেড। আমাদের ক্লাস যেটা হয়েছে সেই রিলেটেড আপনার কোনো প্রশ্ন আছে কিনা? তারপর আমি ক্লাস করার পর এটাকে রেকর্ডটা স্টপ করে দিই। স্টপ করার পর আমি আবারও হচ্ছে আ যার যতটুকু সাপোর্ট লাগে ওটা হচ্ছে এক্সট্রা সাপোর্ট। আমি ওই ক্লাসে আপনাকে বলে দিব। হ্যাঁ? আপনার রেকর্ড এই ক্লাসে কোনো প্রবলেম আছে কিনা? জাস্ট এটা বলেন তারপর এক্সট্রা যে আপনার সাপোর্ট গুলো লাগবে এগুলো সাপোর্ট পারপাস এটা। সে সময় আমি আপনাকে ওই সাপোর্টটা দিচ্ছি। আজকে ক্লাসে কোনো প্রকার প্রবলেম আছে কিনা? আর যেটা প্রশ্ন বলছেন আমি এটা বলে দিচ্ছি। আমাদের পঞ্চম ক্লাসে যে হচ্ছে রিসোর্স ফাইলগুলো হচ্ছে অনেকেই দেওয়া হচ্ছে যারা হচ্ছে আমাকে পার্সোনালি কনট্যাক্ট করেছে, তাদেরকে আমি দিয়ে দিয়েছি। আমি দেখেছিলাম কার অ্যাক্টিভিটি কতটুকু। আমাকে কনট্যাক্ট করেছে, নিয়েছে। তাদেরকে আমি দিয়ে দিয়েছি। আর যাদের অ্যাক্টিভিটি কম ছিল তাহলে তো বুঝতে পেরেছি। আচ্ছা, আজকে ক্লাসে কোনো প্রবলেম আছে আমাকে জানান। আর এটা রেকর্ড স্টপ করার পর আপনার যদি কোনো পার্সোনাল আগে কোনো ইস্যু থাকে বা আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন বা কোনো জানার আছে, এটা হচ্ছে পরবর্তী সাপোর্ট আমরা দিচ্ছি। ঠিক আছে? আজকে ক্লাস নিয়ে কোনো ইস্যু আছে? ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় না যে হচ্ছে আজকে ক্লাস নিয়ে কোনো ইস্যু আছে। আর আজকের মতো ডিটেইলস আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি এবং কি হচ্ছে আপনার হচ্ছে রেকর্ডটা দেখে নিবেন, হোমওয়ার্কগুলো কন্টিনিউ করবেন। কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। আর যদি আপনাদের আগের কোনো প্রবলেম থেকে থাকে এবং কি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি আমাদের ক্লাস এখানে এন্ড করে দিচ্ছি এবং কি আপনাদের প্রবলেমগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখছি। তো ঠিক আছে, টাটা, বাই বাই, ভালো থাকেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে ডিজিটাল মার্কেটিং এর ডিটেইলস ক্লাসের ফেসবুক মার্কেটিং। সো আশা করছি আজকে হিন্টস পেয়েছেন যে আমরা হচ্ছে একদম ডিফারেন্ট ভাবে নিজের লাইফ থেকে শেখানো ট্রাই করছি। আপনার শেখা ট্রাই করছেন। যে কেউ শিখতে পারবে। ফ্রিল্যান্সিংটা আহামরি কঠিন না, ফ্রিল্যান্সিংটা ইজি। যদি আপনার গাইডলাইনটা শেখানোর মাধ্যমটা ইজি হয়। এখন তো বর্তমানে যে মেন্টরগুলো আছে তারা হচ্ছে ৩-৪টা বই সামনে রেখে হচ্ছে কথাবার্তা বলে। আমাদের এরকম করতে হয় না কারণ আমি আমার জার্নিটাই হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে। আমি একে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি, গ্রাফিক ডিজাইন শেখাচ্ছি, ইংলিশ কমিউনিকেশন শেখাচ্ছি এবং কি আমি লং টাইম ধরে আপনাদের শেখাচ্ছি। তো এটা প্লাস পয়েন্ট না? এখন আপনাদের সবথেকে একটা হচ্ছে বিষয় না বললে নয়, আপনাদের মার্কেট প্লেস নিয়েও ক্লাসগুলো হবে। এইখান থেকে ফাইবার আপওয়ার্ক নিয়ে ক্লাস হবে। সেটাও আমরা কন্টিনিউ করব ফেসবুক মার্কেটিং ক্লাসে, ক্লায়েন্ট হান্টিং এ না। তো ঠিক আছে, টাটা, বাই বাই, ওয়েট করেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো ক্লাসে, নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।